সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। শব্দ বুঝে কোরআন শিখেন সহি শুদ্ধভাবে, এই ক্লাসে আপনাদেরকে স্বাগতম। প্রথমে বলবেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আরেকটি কথা মনে রাখবেন, এই কালার কোড কোরআনে কোথায় গুণনা হবে বা গুণনাগুলোর নাম কি, এই বিষয়গুলি আপনারা অবশ্যই শিখতে পারবেন বা জানতে পারবেন। আরেকটি বিষয় মনে রাখবেন, গুণনা হচ্ছে 3 প্রকার। একটি, এই গুণনাগুলো পড়তে একই, শুধু নাম আলাদা। আর এই কলকলাটি ধাক্কা মেরে পড়তে হবে এবং ইকফা গুণনাটি বাংলা অনাস্কারের মতো পড়তে হবে, না তো যেরকম শব্দ সেরকমভাবে পড়তে হবে। আরেকটি বিষয়, এই দেখেন, এই একটি ছোট্ট মিম থাকবে, এই মিমটিকে ধরবেন, নুনকে ধরবেন না। যদি থাকে তাহলে এই 3টি বিষয় জানতে গেলে আপনারা পবিত্র কোরআন গুণনাভাবে শিখে নিতে পারবেন। তো অবশ্যই ভিডিওটি পুরোটাই দেখবেন। ওয়া যাবার ওয়া, লা নাবলু, এখানে দেখেন কলকলা হবে। লাম যাবার লা, নুন বাজবার নাব, লা নাব, এই যে কলকলা, এই কলকলাটি নাব ধাক্কা মেরে হবে। লা নাব, লাম পেসলু, লা নাবলু ওয়ান্নাকুম। এখানে দেখেন ওয়াজিব গুন্না, ওয়া নুন যাবার ওয়ান, নুন যাবার না, ওয়ান না, এই যেরকম শব্দ সেরকমই উচ্চারণ হচ্ছে। তারপরে কাপ মিম পেশ কুম, ওয়ান্নাকুম, এই দেখেন কুম বলে কেন হচ্ছে এই গুন্নাটি, এটি হচ্ছে ইকফা মিম সাকিন। যদি মিম সাকিনের পাশে বা আসে তাহলে কি হবে, গুন্না হবে। আর এটি ওয়াজিব গুন্না। বি সাই, বাজের বি, সি নিয়ে যাওয়ার সাই, বি সাই। ইমিনাল, এখানে ঈদগামে বাগুন না। হামজা মিম দজের ইম, মিম জের মি, ইম মি, নুন নাম যাও নাল, ইমিনাল। খাউফি, খাও যাবার খাও, ফাজের ফি, খাউফি। ওয়াল জুই, ওয়া লাম যাবার ওয়াল, জিম পেশ জু, ওয়াল জু, হাম আঞ্জের ই, ওয়াল জু ই। পেশের পর ওয়া সাকিন, এক আলিফ টেনে পড়বেন। ওয়া যাবার ওয়া, নাকসিম, এখানে ঈদগামে বাগুন না, আর এখানে কলকলা। ওয়া যাবার ওয়া, নুন, কব যাবার নক, ওয়া নক, সদ মিম দজের সিম, ওয়া নাকসিম মিনাল, মিম জের মি, নুন লাম যাবার নাল, মিনাল আমওয়ালি। যাওয়ার পাশে খালি আলিফ, এক আলিফ টেনে পড়বেন। হামজা মিম যাবার আম, ওয়া যাবার ওয়া, এখানে ওয়া আলিফ যাবার ওয়া, আমওয়া লাম জেলি, আমওয়ালি। ওয়াল, এই লামকে মিলবে, ওয়া লাম যাবার ওয়াল। আংফুসি, হামজা নুন যাবার আং, বাংলা অনাস্কারের মতো এই ইকফা গুন্নাটি হবে। আং, ফা পেশ ফু, আং ফু, সিন জেসি, আং ফু সিন। ওয়াস, এখানে দেখেন সিন না পড়ে সা পড়তে হবে। ওয়াসামারাতিন, খাড়া যাবার এক আলিফ টেনে পড়বেন। ওয়া সা যাবার ওয়াস, সা যাবার সা, ওয়াসা মিম যাবার মা, ওয়াসামা, র খাড়া যাবার র, ওয়াসামা র, তাজতি, ওয়াসামারাতি। খাড়া যাবার এক আলিফ টেনে পড়বেন। এখানে মনে মনে সাকিন দিয়ে 3 আলিফ টেনে পড়বেন। খাড়া যাবার এক আলিফ টেনে পড়তে হয়, আর এখানে যদি সাকিন দেন তাহলে 1 2 3, 3টি অক্ষর 3 আলিফ টেনে পড়বেন, মাদ্দে আরজি হবে। কেন এখানে থামতে হবে, তো আছে তার জন্য শেষ করে সাকিন দিবেন, তো এই জায়গায় থামতে হবে। ওয়াসামারাত, এভাবে অক্ফ করবেন, থামবেন। ওয়া বাসরিস, ওয়া যাবার ওয়া, বা সিন যাবার বাস, ওয়া বাস সিন জেসি, ওয়া বাসি, র সজরিস, ওয়া বাসরিস সাবিরিনা। সদ খড়ে স, বাজের বি, সাবি, র ইজরি, সাবিরি, নুন যাবার না, সাবিরি না। খাড়ে যাবার এক আলিফ টেনে পড়বেন, জেরের পাশে ইয়া সাকিন এক আলিফ টেনে পড়বেন। আর এখানে সাকিন দিলে পারে, এখানে এখানে ওয়াকফ করার জায়গা আছে, যদি মনে মনে একটি সাকিন দিবেন, দিয়ে 3 আলিফ টেনে পড়বেন।
জেরের পাশে ইয়া সাকিন এক আলিফ টেনে পড়তেই হয়, আর শেষ করে সাকিন দিয়ে 1 2 3 তিনটি অক্ষর 3 আলিফ টেনে পড়বেন, মাদ্দে আরজি হবে। তো অবশ্যই যেখানে থামতে হবে, যদি 3 আলিফ টেনে যেখানে পড়তে হবে, প্রথমে দেখবেন জেরের পাশে ইয়া সাকিন যদি থাকে 1 আলিফ, যেখানে 1 আলিফ টেনে পড়তে হয় তার পাশে একটা অক্ষরে যদি সাকিন দিতে হয়, সাকিন কোথায় কোথায় দিতে হবে, খাড়ো জাবার এবং 2 জাবার যদি থাকে তাহলে সাকিন হবে না, 1 আলিফ টেনে পড়তে হবে। এত প্রত্যেক শব্দই সাকিন দিতে হবে, মনে মনে সাকিন দিবেন, জাবাজের পেশ যাই থাক না কেন বাদ দিয়ে সাকিন দিয়ে 3 আলিফ টেনে পড়বেন। আর যদি 2 জাবার আর খাড়ো জাবার যদি শেষে থাকে এই আয়াতের শেষে, তা এই শব্দের শেষে, তাহলে 1 আলিফ টেনে শুধু পড়তে হবে। যেরকম যদি খাড়ো জাবার থাকতো রিনা, রিনা এভাবে হয়ে যেত, তো এখানে রিন এরকম ভাবে পড়তে হচ্ছে। আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি। এইভাবেই ক্লাসগুলো দেখেন, আপনারা পবিত্র কোরআন শিখবেন। ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।